আসসালামু আলাইকুম। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান, হিরো অব দ্য নেশন, আমাদের মিস্টার ওয়াকারুজ্জামান আজকে নির্বাচন নিয়ে একটা বক্তব্য দিয়েছেন। আমাদের বিমান বাহিনীর ভাইয়েরা, নৌবাহিনীর ভাইয়েরাও হিরো অব দ্য নেশন। তারা আমাদের দেশকে রক্ষা করার জন্য সদা জাগ্রত থাকে। আমরাও আছি। 5ই আগস্টে তো আমরা দেখিয়ে দিয়েছি আমাদের প্রজন্ম জান যাবে কিন্তু রাস্তা থেকে যাবে না। ওই যে একটা পুলিশ বলেছে না, একটাকেই গালি করি, একটাই মরে, বাকিরা নড়ে না। আরও ভয়াবহ হতে পারে মানুষের দেশপ্রেম। বুলেটের সামনে যে জাতি দাঁড়িয়ে যায়, এই জন্যই নেড়ে কুকুর হাসিনা পালিয়েছিল। তো আপনারা শুনেন আমাদের সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান কি বলছে। ইতিহাসে এত চমৎকার ইলেকশন আমাদের দেশে হয় না। উনি হিরো অব দ্য নেশনের হিরো। আমরা চাই আমাদের দেশের বাকি। আচ্ছা, আগে কমেন্ট পড়ি কয়েকটা। শাহেদ খান ড্যাশ TG30Z, বাংলাদেশের ইতিহাসে এত নির্লজ্জ সেনাপ্রধানও আমরা কখনো আগে দেখিনি। এটা হচ্ছে আওয়ামী শেখ মুজিবের সন্তান। ঠিক আছে, এর কিন্তু প্রথম কমেন্ট। বিদেশ থেকে ফেক আইডি দিয়ে কমেন্ট করে, কারণ সে চাচ্ছিল যে এই দেশে আমাদের সেনাবাহিনী এদেশের মানুষের বুকে গুলি চালিয়ে ভারতীয় জাঙ্গিয়া শেখ হাসিনাকে গদিতে রাখুক, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। আমি আপনাদের সাথে কথা বলছি, ভালো ভালো কয়েকটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাবো আওয়ামী জাঙ্গিয়ারা কি বলে, তারপরে কিছু বিশ্লেষণ দিব। আপনারা যদি চান, কমেন্ট বক্স তো খালি আছে, ক্লিক করেন, একটু মতামত জানান যদি মন চায়, সময় থাকলে। তারপর আমাদের যে অন্যান্য বাহিনীগুলো রয়েছে, অনেকে প্রশংসা করতেছে। MD সাইফুল ইসলাম ড্যাশ D3E8S, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, স্যালুট জানাই বাংলাদেশ সেনাবাহিনীর সকলকে। আমাদের অনেকে বলতেছে ঈদের মতো নির্বাচন। MD তাকিবুল হোসেন ড্যাশ 07C, এবারের নির্বাচনে মানুষ ঈদের মতো উপভোগ করেছে। সেই দিনটি ছিল ঈদের দিন। কথা বাস্তব, উনি উপলব্ধি করেছে। কারণ এর আগে ভারতীয় উগ্রবাদী জাঙ্গিয়া শেখ হাসিনা কিন্তু আমাদের ভোট দিয়ে দিত, কারণ সে তো ভোট দেওয়ার যোগ্যতা রাখে না। এ কারণে আমাদের ভোট দিয়ে দিত। সে মনে করতো যে আমরা যোগ্য না ভোট দেওয়ার, অথচ সে জানে না এদেশের বীর বাংলাদেশের মানুষ, এরা রক্ত দেয়, জীবন দেয়, প্রয়োজনে আরও দেবে। বক্তৃতা দেবে না, বক্তৃতা দিয়ে শেখ মুজিবের মতো প্রধানমন্ত্রী হবে না। ঠিক আছে, যারা জীবন দিয়েছে তারা বক্তৃতা দেয় না। তারপর একজন কমেন্ট করেছে সবুজ আহমেদ 6095, আসলে আপনি একজন দেশপ্রেমিক সেনাপ্রধান। থ্যাঙ্কস। সবাই কমেন্ট করেন, এই সমস্ত ভিডিওতে আপনারা কমেন্ট করেন না কেন? করেন কি? হ্যাঁ, আওয়ামী লীগের লোকেরা তো এই রিক্সাওয়ালা লীগ যারা আছে, ওদের থেকে পিছনে পড়ে যাবেন তো। আপনার যোগ্যতা প্রদর্শন করেন। সুইপার লীগ, মতিন সরকার, তুফান সরকার কোটি কোটি টাকা কামিয়েছে। আপনি টাকা না কামান, আপনি দেশপ্রেম কামান। আপনি সেনা প্রধানের কমেন্ট দেখে, সেনা প্রধানের বক্তব্য দেখে একটা কমেন্ট করতে পারেন না? কোটি কোটি মানুষ এই সমস্ত ভিডিও দেখেন, করেন কি আপনারা? পরে রিক্সাওয়ালা তো ধরে জুতা পেটা করবে।
ওই সময় আসবে। রিকশাওয়ালা বলতেছে শেখ হাসিনা ভালো ছিল। বাংলাদেশের মানুষ কেন রাস্তায় নেমেছিল? তারা অপমান থেকে মুক্তি চেয়েছিল। দুঃখিত, শেখ হাসিনা সবাইকে দাস বানাতে চেয়েছিল, অথচ সে ভারতীয় দাসী। ঠিক আছে, তাহলে আপনারা এ সমস্ত ভিডিওতে কমেন্ট করবেন, রিপ্লাই করবেন। আপনাদের শিক্ষা নেই, আপনারা তো দেশপ্রেমিক। আবাবিল পাখির মতো রাজপথে নেমেছেন, কমেন্ট একটা করতে কি হবে? আওয়ামী লীগের ভয়ে কমেন্ট করতেছেন না? আওয়ামী লীগ দেখেন নাই দৌড়ানি খেয়েছে? আওয়ামী লীগ যদি 10 কোটি নামে, আমরা নামবো মাত্র 10,000। আলহামদুলিল্লাহ, আল্লাহকে সামনে রেখে। কি বলেন? ওরা শেখ মুজিবের সন্তান, আর আমরা হচ্ছে পিতার সন্তান। আমাদের বাবা দুইজন না। আবু সাইদরা, মুগ্ধরাজ এমনি এমনি জীবন দেয় নাই। তারা শেখ মুজিবের সন্তান ছিল না। শেখ মুজিবের সন্তানরা নেড়ে কুকুরের মতো পালিয়ে গেছে। কিসের ভয়? আওয়ামী লীগের লোকেরা মলত্যাগ করে, আপনারা মলত্যাগ করেন। একজন মলত্যাগী আরেকজন মলত্যাগীকে ভয় কেন করবেন? তাই না? এগুলো শিখিয়ে দিতে হবে। অন্তর শক্তিমত্তা নিয়ে আসেন, রুখে দাঁড়ান যে কোনো অন্যায়ের বিপক্ষে। আপনার ঘরে ডাকাত আসলে আপনি উ করে কাঁদবেন পরে। কারো সাথে হানাহানি করার জন্য না, দেশপ্রেমের জন্য। আপনার দেশ দখল করতে আসলে তো আপনি দৌড় দিয়ে পালাবেন। আপনি যখন পালাবেন, পিছন থেকে আপনার মেয়ে নিয়ে যাবে, আপনার স্ত্রী নিয়ে যাবে। বুঝেন না এগুলা? কমেন্ট করতে যদি ভয় করেন, তাহলে আপনি এই দেশে কি করবেন? আপনি আওয়ামী লীগের লোকেরা দেখলাম ফেসবুকে রিকশাওয়ালা বলতেছে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনা উন্নয়ন করেছে। রিকশাওয়ালা তো এটাই বুঝে। শেখ হাসিনা যে বাংলাদেশের শুটকি মেরে দিয়েছে, সেটা কি সে রিকশাওয়ালা লীগ জানে? ভ্যান চালক লীগ জানে? সিএনজি চালক লীগ জানে? ওই একটা আছে নগর বার্তা আর প্রতিদিনের খবর। ওই দুইটা সারাদিনে রিকশাওয়ালাদেরকে নিয়ে আসে, কামলাদেরকে নিয়ে আসে। ওনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন যে আমি ছোট করে কথা বলতেছি না, কিন্তু আপনারা এই সমস্ত বক্তব্য কেন দেন মিডিয়াতে? আপনার যোগ্যতা অনুযায়ী আপনি বক্তব্য দিবেন। শেখ হাসিনাকে বুঝার সেই তৌফিক আপনার আছে, সেই মেমোরি আপনার আছে, সেই যোগ্যতা আপনার আছে। শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ইসরায়েলিরা প্রস্তাব করলেও শেখ হাসিনার চেয়ে আরও ভালো মানুষ পয়দা হবে। এটা আপনি বুঝেন? শেখ হাসিনা একজন মানুষকে রিসার্চ করতে হয়। আমরা কি এমনি বলছি শেখ হাসিনার সাথে কি আমার টাকা পয়সা নিয়ে ঝামেলা আছে? শেখ হাসিনার সাথে কি আমার জমি জমা নিয়ে সমস্যা আছে? শেখ হাসিনা হচ্ছে হিংস্র হায়না। আপনি জানেন না? সে যদি এভাবে মানুষ মারার না দিত, তাহলে 1400 মানুষ কীভাবে খুন হয়? হেফাজত হত্যার দিন 5 মে শাপলা চত্বরে সারা ঢাকা শহরের বিদ্যুৎ বন্ধ করে দিয়ে সে হাজার হাজার রাউন্ড গুলি মেরেছে, কোনো মানুষ মারা যায়নি। এখন 93 জনের লাশ এসেছে। কোত্থেকে এসেছে? সে বলেছে একজন মানুষও মারা যায়নি। একটা জায়গা থেকে 50-60 লাখ লোক শাপলা চত্বর থেকে সরিয়ে দিয়েছে, আদর করে সরিয়েছে রাত্রে। হ্যাঁ, শেখ হাসিনাকে ভালোবাসে, ও হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জারুয়া। ওরে কয়েকশো মানুষের জন্ম দিয়েছে, সে কোনো মানুষের বাচ্চাই না। সোজা বাংলা বুঝেন না? আমরা এখন ঠিক নাই মানুষের রক্ত দেখে, মানুষের লাশ দেখে। ঠিক আছে, ভিডিওতে এগুলো আপনারা ইউটিউবে দিয়ে রেখেছেন, বিভিন্ন চ্যানেলে। হ্যাঁ, আমরা ঘুমাতে পারি না। মানুষের আর্তনাদ আমাদের ব্রেনের মধ্যে বাজতে থাকে। এ রাত্রে এখন 4টা বাজে বসে বসে ভিডিও বানাই, ঘুমাতে পারি না। আপনারা তো নেশা করেন, ঘুমান না। আমরা দেশপ্রেমের জন্য জেগে থাকি, মানব প্রেমের জন্য জেগে থাকি। সকালে ঘুম থেকে উঠলে কমেন্ট করবেন। একটা কমেন্ট করতে যদি না পারেন, তাহলে আপনি কি করবেন পৃথিবীতে? সেনাপ্রধান বক্তব্য দিতেছে, যে লোকটা, যেই দেশপ্রেমিক সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা একযুগে গণভবনে গিয়ে শেখ হাসিনাকে বলেছে যে ইউ মাস্ট বি গো, তোমাকে যেতেই হবে। নেড়ে কুকুরের মতো যেতে হয়েছে। না গেলে সেদিনকে তাকে গণভবনে মানুষ গণধোলাই দিত। ঠিক আছে, বোঝেন না বাংলা? বাংলা বুঝেন না? শেখ হাসিনা আমাদেরকে এভাবে টর্চার করে করে আমরা টর্চার্ড। ঠিক আছে, জানে, আশেপাশের আওয়ামী লীগরা জানে আমরা কিভাবে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। এদেশে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জামায়াত থাকবে, সমকামীও থাকুক, ধর্মহীনও থাকুক,
সমকামী, আমি বলছি না ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, সমকামীকে আপনি পিটিয়ে কি ভালো করতে পারবেন? ওরে আপনি ব্রেন ওয়াশ করেন, ও তো হাগুস্তান, তাই না? যে ধর্মহীন আপনি কি তাকে পিটিয়ে ধর্মে নিতে পারবেন? কোরআনে আল্লাহ বলেছে এভাবে, তাকে ব্রেন ওয়াশ করেন, আস্তে আস্তে বোঝান কেমনে নেবেন তাকে। আপনি জ্ঞান বিজ্ঞান সম্বন্ধে অভিজ্ঞতা দেন, আইডিয়া দেন। আল্লাহ কিভাবে আসমান জমিন সৃষ্টি করেছে, কিভাবে গ্রহ নক্ষত্র ঘুরতেছে, এক একটা গ্রহ নক্ষত্র 50 লক্ষ কিলোমিটার দূরত্বে, 60 লক্ষ কিলোমিটার দূরত্বে একই সমান গতিতে নিজের কক্ষপথে ঘুরতেছে। কত দূরত্ব সে তো জানে না। বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র মহাশূন্যে ঘুরতেছে। বিজ্ঞানীরা কয় প্রতি সেকেন্ডে একটা করে গুনলে 3000 বছর লাগবে, তাই না? ও একজনে কমেন্ট করছে এই সেনা প্রধান নামাজ কালাম পড়ে, তো এই তাকে একটা খারাপ কমেন্ট করছে। ঠিক আছে, ফেসবুকেরটাতে বেশি খারাপ খারাপ কমেন্ট করে, কারণ ওখানে কামলা বেশি। ফেসবুক তো যে সে ব্যবহার করে। ইউটিউবে তো ফেসবুক ইউটিউবেও তো কমেন্ট করতে পারে, এখানে ফেসবুকেও করতে পারে। তবে আমি দেখি যে ফেসবুকে কমেন্ট বেশি, ওটা তো মানুষ বেশি ব্যবহার করে, তাই। তো সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র আজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। কেন? কারণ তাদের এই বাহিনীগুলো, দেখেন ইরানের মতো একটা দেশ, সে পরাশক্তি, তার নৌবাহিনী শেষ করে দিয়েছে আমেরিকা। তার বিমান বাহিনী নেই, তার রাডার নেই, সব শেষ করে দিয়েছে আমেরিকা। কারণ তার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জেট বিমানগুলো রয়েছে, 2500 কিলোমিটার গতিতে চলে, F-35। ওইটাই তো মনে হয়। হ্যাঁ, তাহলে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে। তারা কেন শাসন করে? তাদের একটা শক্তিশালী বাহিনী রয়েছে, সৎ, যারা দেশের জন্য জীবন দেয়। 58,000 মার্কিন সেনা ভিয়েতনাম গিয়েছে ভিয়েতনাম দখল করার জন্য, 58,000 মারা গেছে সেখানে, দেখছেন? তাহলে এটা দেশপ্রেম না হলে জীবন দিতে পারে? আরেকজনের দেশ দখল করতে গিয়ে সেখানে মারামারি লেগে 58,000 মার্কিন সেনা সেখানে খুইয়েছে। দেশপ্রেম না থাকলে আরেকজনের দেশ দখল করতে গিয়ে এত সহজ জীবন দেওয়া? এই আমাদের সেনাবাহিনী বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে শান্তিরক্ষা মিশনে কাজ করে। হ্যাঁ, কাজ করে, যুদ্ধ করা তো একটা কাজ। সেখানে আমাদের সেনাবাহিনী বিভিন্ন জাঙ্গিয়াদের সাথে লড়াই করে তারা শহীদ হচ্ছে না? হচ্ছে তো। তারপরে এক সোহাগ গাহা কমেন্ট করেছে, সোহাগ গুহা হবে মনে, হ্যাঁ সোহাগ গুহ, তো গাহা লেখছে। আচ্ছা ঠিক আছে, অবসরের পরে কোন দেশে যাচ্ছেন? টাকা পয়সা তো ভালোই কামিয়েছেন, দেশে থাকবেন তো? শেখ হাসিনা আপনাকে খুঁজছে। শেখ হাসিনা খুঁজছে না রে মুফিজলি, শেখ হাসিনা পালিয়েছে। নেড়ি কুকুরে দৌড়ানি দিলে পালিয়ে যায়। ও বলতো আমি ভয় করি না, ভয় না করলে বসে থাকতা। ট্যাঙ্ক কামান দিয়া, সাজোয়া যান দিয়া, বন্দুক দিয়া, হেলিকপ্টার দিয়া মারতে পারছো, জীবন দিতে পারো নাই? হ্যাঁ, দেখছ 5 আগস্টের সেই মৃত্যুর মিছিলে আমরা বেঁচে পড়া জীবন্ত লাশ, আমরা যারা গণভবন অভিমুখে রওনা করেছি, তারা কিন্তু কেউ ভাবেনি যে আমাদেরকে শেষ করে দিবে। কিন্তু শেখ হাসিনা যখন দেখেছে তাকে শেষ করে দিবে, সে পালিয়ে গেছে। আমরা কিন্তু গণভবন অভিমুখে মার্চ করেছি, গণভবনে ঢুকি নাই ঘেন্নায়। কারণ ওইখানে একটা এই রুচিহীন, ব্যক্তিত্বহীন, দাম্ভিক নরপিশাচ, হায়েনা, মনুষ্যত্বহীন, বর্বর, অসভ্য, সে ওইখানে বসে বসে মানুষকে হত্যার প্ল্যান করত। ওইখানে সে নিঃশ্বাস ছেড়ে গিয়েছে। সেই নিঃশ্বাসটা আমি গ্রহণ করতে চাইনি। অনেকে গিয়েছে, তারা তো ওকে ফেদানি দেওয়ার জন্য গিয়েছে, তাই না? তার আগে তো এই সমস্ত কুকুররা সবসময় নিজের ওই আখের গুছিয়ে থাকে,
বুঝতে পেরেছেন? আখের গুছিয়ে নিজের রক্ষা করার সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে তারপর কিন্তু এরা মানুষ মারে। দেন না, সিরিয়ার বাশার আল হাসিনা, সেও সিরিয়ার কোটি কোটি মানুষ মেরে সেও পালিয়ে গেছে রাশিয়া। এ হচ্ছে অবস্থা। তারপর অ্যাট বিপুল ড্যাশ P71 আপনাকে সম্মান করে কিন্তু এত মিথ্যা কেমনে বলেন? এটা তো সঠিক বক্তব্য হলো না। কিসের মিথ্যা হলো? এ সম্ভবত সংখ্যালঘু, ফেক আইডি তো, ছবি টবি নাই, জিমেইল বেশিরভাগই ফেক, বিদেশ থেকে কমেন্ট করে দেয়। যা হোক, ইয়ে করলেও এখন রিয়েল করলেও আপনাকে কেউ কিছু করবে না। আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার তারেক রহমানকে কি সিদ্দিকুল ইসলাম, আচ্ছা ইসলামাবাদ দেন, সিদ্দিকুল চোর দুর্নীতিবাজ বলেছে মিছিলের সামনে দাঁড়িয়ে। বিএনপি নেতাকর্মীরা তো তাকে ইচ্ছা করলে তো দোলাই দিতে পারতো, কিছুই করে নাই। বোঝেন নাই? সম্মান জানিয়েছে গণতান্ত্রিক পরিবেশকে। ঠিক আছে। তারপর একজন কমেন্ট করেছে অ্যাট MD আখতারুজ্জামান ড্যাশ YU8 60% লোককে বাদ দিয়ে ইতিহাসের সেরা নির্বাচনে সহায়তা করেছেন, তাই এই ক্রেডিট পেতেই পারেন। 60% লোক কোত্থেকে আসলো? আওয়ামী লীগ? আরে মূর্খ, আওয়ামী লীগ 60% আর বাকি সবাই মিলে 40%। বাংলাদেশের কি 50% কি হান্দু সংখ্যালঘু? ওরা তো হচ্ছে 9%, আর তোমরা 5%, সবগুলো মিলে 6% ধরলাম। ঠিক আছে, আমরা জানি না দেশ, এটাতে আমরা বসবাস করি না। হান্দুদের 2.5 কোটির মধ্যে 2.5 কোটি আওয়ামী লীগ করে। এখন চুপ হয়ে গেছে, এখন নৌকা নাই, কয় এখন নিরাপত্তাহীন। ওই নৌকায় সিল মারতে পারে না, এই কারণে নিরাপত্তাহীন। ভয় লাগে কয়, নৌকায় সিল মারতে পারে না। কি জানে কেমন ধরনের মানুষ। তারপর একজন কমেন্ট করেছেন অ্যাট সাইদা নাসিমা, স্যার বেয়াদবি মাফ করবেন, বিনীতভাবে বলছি স্যার, দেশের উল্লেখযোগ্য 2 দলকে দূরে রেখে এত সুন্দর নির্বাচন করলেন, এটা দেশের বিরোধী হলো না? অন্য দল হলেও এই দেশের মানুষ, তাহলে ন্যায় নীতি কী? ওই যে দূরে একজন মানুষ দাঁড়ানো, আমার কি সাধ্য আছে তাকে বলার তুমি কে, দূরে যাও? সেও আমাকে বলতে পারে, কারণ আমি সে এই দেশের। কিন্তু অপরাধ না জেনে কেন তাকে দূরে সরালো? তবে হে, যাদের প্রয়োজন ছিল সরকার হওয়ার তাদের সহযোগিতা করেছেন সবাই। এটা খুব সুন্দর নির্বাচনের উদাহরণ। আর এই সমস্ত এটা কি কমেন্ট করছেন? আগামাথা নাই। তারপর অ্যাট সুলতান আহমদ, আপনার এই কথা গত 16 বছর কোথায় ছিল? আপনি কোন জঙ্গলে বসবাস করেছিলেন? এটা রিপ্লাই দিয়েছে। হ্যাঁ, এটা ওই সাইদা ইসলামকে রিপ্লাই দিয়েছে। ঠিক আছে, কমেন্ট পড়তেছি আপনাদের সাথে। তো আপনারা আলোকিত মানুষ, এদেশের দেশপ্রেমিক মানুষ, আপনাদের সাথে যদি কিছু আলাপ আলোচনা না করি তাহলে হয়? এই জন্যই রাত জেগে জেগে আপনাদের সাথে কথা বলি। তারপর আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনী আমরা রেডি রেখেছি। ঠিক আছে, সেনাবাহিনী কি জীবন দিতে হবে নাকি? 5 আগস্টে কি সেনাবাহিনী জীবন দেওয়া লাগছে? জীবন তো সিভিলিয়ানরা দিব। ও আবার সেনাপ্রধান সিভিলিয়ান এবং সেনাবাহিনীর সাথে, অর্থাৎ ওই বিমান বাহিনী নৌবাহিনী এরা তো সবাই ঐক্যবদ্ধ। তাহলে আমাদের বিরুদ্ধে কেউ কোনো কিছু করতে পারবে না। সঠিক কথা বলেছেন। আমাদের হিরো অব দ্য নেশনার হিরো ওয়াকারুজ্জামান, সবাই হিরো। আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর সবাই হিরো। আমাদের পুলিশ বাহিনী, আনসার বাহিনী, তারপরে র্যাব,
বাহিনী, তারা তো অতীতে লেগ হয়ে গিয়েছিল। এরা সবাও চেষ্টা করবেন আপনারা দেশের মানুষের সাথে, সভ্যতার সাথে, শালীনতার সাথে, মমত্ববোধের সাথে থাকার জন্য। তাহলে মানুষ আপনাদেরকেও হিরো বলবে। হিরো তো বলার কথা না, এটা আপনার জব। আমি তো আর সরকারি কোষাগার থেকে বেতন পাই না, তারপর আমরা বলি, অর্থাৎ এটা মমতা থেকে বলি। মানুষের মমতা অর্জন করার চেষ্টা করেন। 5 আগস্টে যা করেছেন সেটা তো যথার্থ করেন নাই। তারপরে @user_x user-3QX3MG5T, ওই ফেক আইডি আর কি। তোমাদের লজ্জা হবে কবে? জনগণের ভাষা বুঝো? আরে অশিক্ষিত মূর্খ, তুমি জনগণ নাকি? তুমি তো আওয়ামী গোলাম। ঠিক আছে। @আফরান শামীম -MM1WR, এ কি গাঁজা খায় নাকি? আবুল তাবুল এগুলো কি বলে? তুই বেটা নিজে হয়েছে শেখ মুজিব খোর, বাবা খোর, তাই না? শেখ মুজিব জাতির বাবা, তোর বাবা। আওয়ামী জাতির বাবা হলে তোর বাবা হবে না? তুই বাবা খোর। কাকে কি বলস? সেনাপ্রধানকে এভাবে বলে? আচ্ছা ঠিক আছে, গণতান্ত্রিক অধিকার, সেনাপ্রধান তো রিপ্লাই দিবে না। রিপ্লাই তো আমি দিতেছি। আমি তো সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর পক্ষের লোক। তারপরে @তারিকুল ইসলাম 7834, বাটফার। তুই হচ্ছে আসল বাটফার, অশিক্ষিত চাষা, কিছু বুঝস? রুনামিয়া ড্যাশ ড্যাশ IJI, তুমি মির্জাফর। তুই হচ্ছে বড় মির্জাফর, তুই হচ্ছে শেখ মুজিবের সন্তান, তোর আব্বা শেখ মুজিব। তারপরে @কামরুজ্জামান 3297, ভুয়া ভুয়া ভুয়া। এরকম কিছু নেগেটিভ কমেন্ট আছে যারা শেখ মুজিবের সন্তান আর কি। ওই শেখ মুজিবের বক্তৃতা শুনে হুক্কা হুয়া আওয়ামী লীগ করে আর কি। আওয়ামী লীগের আও বুঝে না। আওয়ামী লীগের নাম যে বাল, বাংলাদেশ আওয়ামী লীগ বিতে বিতে বাংলাদেশ, এতে, এটা তো বাংলাদেশ না, এটা ইন্ডিয়া। এটার নাম দিতে হবে এখন আইল। BAL হয়েছে বাল, এখন দিতে হবে EAL, আইল। বুঝতে পেরেছেন? খায় বাংলাদেশের, ভারতের গোলামি করে, শেখ হাসিনার গোলামি করে। এদের ক্ষোভ বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করে। মির্জাফর বলে, এটা বলে, সেটা বলে। কেন বলে জানেন? বলে ওই যে আমাদের এই দেশপ্রেমিক বাহিনীগুলো 5 আগস্ট ওই যে পুলিশ লীগ যেভাবে চালিয়েছিল না, তারা চাইছিল ওইটা করতে। ওইটা করলো না কেন আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী? ওরা করলে তো কয়েক হাজার, কয়েক লাখ আওয়ামী শেখ মুজিবের সন্তানদের কথা হচ্ছে কয়েক লাখ মানুষ, কয়েক কোটি মানুষ মরে যাক। আওয়ামী লীগের 2.5 কোটি থাকলে হবে, হিন্দুরা 2.5 কোটি আর 50 লাখ। ওই শেখ হাসিনার মুসলিম আর কি, যেটা কিসের মুসলিম এগুলা? এগুলো শেখ মুজিবের কয় জাতির আব্বা। যার আব্বা দুইটা, তার কোনো জন্ম পরিচয় আছে? আপনি বাস্টার্ডের যদি যাই জিজ্ঞাসা করেন তুই বাস্টার্ড, সে দেখবেন মাথা নিচু করে যাবে। কিন্তু এই যে শেখ মুজিবের বক্তৃতা শোনার পরে শেখ মুজিবকে বাবা বলে। আমি নোয়াখালীর একজনের সাথে কথা হয়েছে, তর্কই হয়েছে। তো নোয়াখালীতে ওই ভাড়াটিয়া আব্বারে আর কি, অর্থাৎ শেখ মুজিবের না আব্বা। আমার তো একজন বাবা আছে, আমি যদি আরেকজনকে বাবা বলি ওটা তো ভাড়াটিয়া বাবা হবে, তাই না? এখন ভাড়াটিয়া অর্থাৎ ধার করা বাবারে নোয়াখালীতে বলে মোংলা বাবা, মোংলা আব্বা, মোংলা আব্বা বলে, বুঝছেন নি? তো মোংলা কোনো আব্বা হয়? আব্বার সাথে শুক্রাণুর সাথে সম্পর্ক, যাকে তাকে আব্বা বলা যায় না, আম্মা যাকে তাকে বলা যায়। কারণ আপনার আব্বা যদি যে কোনো মেয়েকে বিয়ে করলে ওইখানে ওই যে সন্তানটা হবে আপনার আব্বার সন্তান। কিন্তু আপনার আম্মাকে যেখানে সেখানে বিয়ে দিলে, হ্যাঁ, আপনার আম্মার যদি স্বামী কয়েকটা থাকে, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন,
অনেকের এটা মাথাতে হিট করবে। আওয়ামী লীগের লোকেরা তো হচ্ছে মাথা মোটা, দামড়া মাথা। একজন মহিলারে 5 জনের কাছে একসাথে বিয়ে দেওয়া যায় না, কিন্তু একজন পুরুষ 5টা মহিলা রাখতে পারে। ধর্মীয় বিশ্বের সমস্ত ধর্মে এটা আছে, ঠিক আছে? কারণ একজন পুরুষ 5 জন নারীর সাথে আলাদা আলাদা থাকতে পারবে, কিন্তু একজন নারী 5 জন পুরুষের সাথে আলাদা আলাদা থাকতে পারবে না। জিনিসটা কেমন আপনি বুঝান? একটা গ্লাসের মধ্যে আপনি মদও লইলেন, মাফ করবেন, দুধও লইলেন, মাফ করবেন, দুধের সাথে এটার সাথে বলতেছি, মধুও লইলেন, লেবুও লইলেন, হ্যাঁ, তারপরে গরুর এটার কি বলে, গরুর প্রস্রাব, গোমূত্র, ওইটাও লইলেন। আমি বোঝানোর জন্য বলছি, দুধকেও এটার সাথে বলছি, বেয়াদবি নেবেন না। এটা বেয়াদবির কথা না। আমি যে আওয়ামী লীগকে যেগুলো বলছি, এটা ওদের ব্রেনে দেওয়ার জন্য, ওদেরকে উপলব্ধি করানোর জন্য, ওদের মেন্টালি যে হিট করানোর জন্য, অর্থাৎ ওদেরকে আঘাত করার জন্য না। এটা এইভাবে হয়, একজন মহিলা 5 জন স্বামী রাখতে পারে না, তাহলে ওই মহিলার গর্ভে যে সন্তানটা আসবে ওইটা কোন পুরুষের, এটার পিউরিটি থাকবে না। কিন্তু একজন পুরুষ কিন্তু আলাদা আলাদাভাবে 5টা মহিলাকে দেওয়া যাবে, কারণ ওইটা হচ্ছে 5টা গ্লাস, আলাদা আলাদা 5টা গ্লাস। কিন্তু মহিলাটা কিন্তু 1 গ্লাস, ওইখানে কিন্তু 5টা গ্লাসের 5টা পুরুষেরটা ঢালা যাবে না। কেউ ব্যাখ্যা করেছে আপনাদেরকে এভাবে। এখন আপনি 2 জন 3 জন বাবা বলা যাবে না। এটা যদি আপনি মজা করেও বলেন, এটা যদি আপনি এটাকে কি বলে, প্রতীকী অর্থও বলেন, তাও একটা বিব্রতকর পরিস্থিতি যে অমুক বাবা। হ্যাঁ, শ্বশুর আব্বাকে আব্বা বলেন আপনি, আপনার স্ত্রীর বাবা সেই ক্ষেত্রে অনেকে আবার বলে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসে। হ্যাঁ, এমন আওয়ামী লীগে আমি দেখেছি। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে গালিও দিয়েছে শেখ মুজিবকে আব্বা বলার জন্য। শেখ মুজিবকে সে আব্বা বলবে, এই জন্য সে ইব্রাহিম আলাইহিস সালামকে গালিও দিয়েছে। সৌদি আরবে 4-5 জনের সাথে তর্ক হইতেছিল। আমি তখন তাকে বলেছিলাম, সে আবার হজ করতো প্রতি সপ্তাহে, আওয়ামী লীগ করতো, ঠিক আছে? হাতের 2টা আঙ্গুল নাই, সব সময় সে হেদায়েত করতো মানুষকে, নামাজের আহ্বান জানাইতো, মানুষকে বলতো যে সৌদি আরবে ওইখানে কোরআন পড়ায় ফ্রি, ওইখানে কোরআন পড়ায়, মানুষের এই সমস্ত পরামর্শ দিত। কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আসছে আর স্যার সমস্ত ইসলাম শেষ। সে ইব্রাহিম আলাইহিস সালামকে গালি দিয়ে ফেলেছে। এখন আমরা যদি রিপোর্ট করতাম সৌদি আরবে, তার মাথা কেটে যেত। সে হলে এটাই করতো। আওয়ামী লীগরা বাংলাদেশের শেখ মুজিবের বিরুদ্ধে যারা বলেছে তার মাথা কেটে ফেলেছে, পেট কেটে ফেলেছে। এগুলো বললে আমার ভিডিওটা আবার রিচ কমে যাব। কথা বুঝতে পেরেছেন? এই যে এখন বলে ফেলছি, ভিডিওটা আপলোড দিতে হবে। আপনারা লাইক কমেন্ট করেন না। আপনাদের সাথে আমার বক্তব্য আমি শেয়ার করি। কেন করি? নিজের খেয়ে। আপনারা সচেতন হন। আওয়ামী লীগের যে সমস্ত লোকজন রয়েছেন, আপনারা একটু মাথা মোটা, একটু দামড়া মাথা। আপনারা শেখ মুজিবকে ভালোবাসেন, আমাদের সমস্যা নাই, কিন্তু শেখ মুজিবকে জাতির পিতা বলেন কেন? আপনার পিতা বলেন। আর আমি তো বলেছি, আমার তো এত পিতার দরকার নাই। আমি বিএনপি, শিবির, জামাতের অনেকের সাথে, তারা তো জিয়া রহমানকে জাতির পিতা বলে না, বিএনপিরও পিতা বলে না। তো শেখ মুজিবকে জাতির পিতা বলার দরকার কি? পিতা বলেন না। আপনার ন্যাশনাল আইডি কার্ডে দেখেন, আপনার মায়ের নামের, আপনার পিতার নাম থাকে, তারপরে আপনার মায়ের নাম থাকে। কারণ ওই লোক যে আপনার পিতা, আপনার মায়ের সাথে সে শারীরিক সম্পর্ক করেছে, আপনার বাবার শুক্রাণু দিয়ে সে আপনার পিতা হয়েছে। শেখ মুজিব কীভাবে পিতা হলো কোনোদিন ভেবেছেন? দামড়া মাথা। সংবিধানে লেখছে ফাদার অফ নেশন, জাতির পিতা। এগুলো বললে এরা একজনের মাথা বাড়ি দিয়ে দেয়। কারণ ওই শেখ মুজিবের বক্তৃতা শোনার পর এগুলো আধা পাগল হয়ে যায়। আধা পাগল নয়, এগুলো দুর্বৃত্ত, সবগুলা জঙ্গি। এ কারণে এগুলা সারা 50 বছর এই দেশে এগুলো করেছে। বিএনপি ক্ষমতা থাকতো, বিএনপির লোকেরা আমরা দেখতাম মাথা নিচু করে, এদের সাথে পারতো না, এরা গাউ গাউ করতো, মাথায় কিছু নাই, সব বিষয়ে খালি গাউ গাউ জানে। একটা কথার যে বিশ্লেষণ করবে সেটাও না, 10 জনের সাথে একলা একটা গাউ গাউ করবে। বুঝতে পেরেছেন? কোনো যুক্তির ধার ধারে না। শেখ মুজিব আব্বা, হ্যাঁ আব্বা আব্বাই। শেখ মুজিবের দল করে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ মুজিবে খালি বঙ্গবন্ধু। শেখ মুজিব জাতির পিতা, শেখ মুজিব মহান নেতা। তারপরে শেখ মুজিব সব, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। আর কারো কোনো অবদান নাই বাংলাদেশে। যে বিদেশ থেকে শেখ মুজিব তো বসে বসে খেইতো। শেখ মুজিব প্রধানমন্ত্রী হওয়ার পর টাকা কোষ থেকে আসতো?
বাংলাদেশের মানুষের কামলা দিয়ে কামাইলে তো সেই ট্যাক্স দিয়ে খাইতো। এখন যে প্রাইম মিনিস্টার আছে উনি তো সব দেশের যত ওনারা এটাই বলে, ওনার মায়ও দেখতো না এটা বলতো, আমরা দেশের জনগণের সম্পদ দিয়ে আমরা চলি। এখন ওনারা কীভাবে ব্যাখ্যা বলবো আমি বললে যদি আবার ওনারা ভুল মনে করেন আমি যদি প্রাইম মিনিস্টার হই, একটা কথার কথা আল্লাহ যদি আমার বানায়, আলহামদুলিল্লাহ, আমি যে খাবো সেটা তো জনগণের টাকা খাবো, তাই না? হ্যাঁ, জনগণের টাকায় তো খাবো, আমার বাবার টাকা তো না। আমার গাড়ি চলবে সেটা জনগণের টাকায় গাড়ি চলবে, আমার বাবার টাকা না। তো তো টাকাগুলো কীভাবে আসে সেটা উপলব্ধি করতে হবে। তো আওয়ামী লীগের লোকেদের মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নেই, বুঝতে পেরেছেন? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তীতে অন্য বিষয়ে আলোচনা হবে।